কিষাণ বাংলা সংবাদে আমি কুমকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বরাক বিজেপিতে তৎপরতা, আসছেন রঞ্জিত দাস। কাজ শেষ না করে মহাসড়কে মূর্তি বসালে বাজপেয়ীকে অসম্মান করা, বললেন প্রদীপ দত্ত রায়। মালিনী বিলে পাট্টা দিতে বাধা দিচ্ছেন বিধায়ক দিলীপ পাল, অভিযোগ উন্নয়ন কমিটির। কোভিড সংগ্রামে অবদান, জাতীয় স্তরে সম্মানিত শিলচর মেডিকেল কলেজ। শুরু করছি বিস্তারিত সংবাদ। সাংগঠনিকভাবে দলকে চাঙ্গা করতে 9 দিনের বরাক সফরে আসছেন প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত দাস। বৃহস্পতিবার শিলচরে পৌঁছবেন বিজেপির প্রদেশ সভাপতি। তিনি এদিন দলের শক্তি প্রমুখ ও বুথ সভাপতি ও কার্যকর্তাদের নিয়ে এক কর্মী সভায় যোগ দেবেন। করিমগঞ্জে প্রদেশ বিজেপির কার্যনির্বাহী সভা উপলক্ষে তিনি বরাকে আসছেন। মহাসড়কের কাজ শেষ না করে মহাসড়কের 0 পয়েন্টে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মূর্তি বসানো মানেই তাকে অসম্মান করা। এই মন্তব্য মহাসড়কের 31 কিলোমিটার রাস্তার কাজ শেষ না হওয়াটাকে রহস্যজনক আখ্যা দিলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। তিনি বলেন, তরুণ গগৈ ও সন্তোষ মোহন দেবের ব্যক্তিত্বের সংঘাতে এই কাজ হয়নি, কিন্তু এখন বিজেপি 5 বছর থেকে ক্ষমতায় থাকার পরেও কেন মহাসড়কের কাজ হলো না, এ নিয়ে তিনি প্রশ্ন রাখেন। শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান তিনি। ডিস্ট্রিক্ট কমিটি, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিটি এবং করিমগঞ্জ ডিস্ট্রিক্ট কমিটি গঠন হতে চলেছে। আমরা ইতিমধ্যে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করেছি। আর আমরা আজকে আমাদের সংগঠনের লোগোটা আমরা ওপেনিং করব আপনাদের সামনে। সেই সঙ্গে ওয়েবসাইটটা ওপেনিং হবে। তারপর আমরা চার্টার অফ ডিমান্ড এবং এইমস অ্যান্ড অবজেক্টিভস এইগুলো আমরা আজকে আপনাদের সম্মুখে তুলে ধরব। বিধায়ক দিলীপ পালের জন্য তপশিলি অধ্যুষিত এলাকা তপবননগরে জমির পাট্টা পাচ্ছেন না ওই এলাকার প্রায় 500 পরিবার। বুধবার খাস জমি উন্নয়ন কমিটির এক প্রতিনিধি দল কাছাড়ের অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে দেখা করে একটি স্মারকপত্র প্রদান করেন। কমিটির সভাপতি অঞ্জন চৌধুরী ও কার্যকর সভাপতি সজলকান্তি দাস জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী খাস জমিতে বসবাসকারীদের মধ্যে পাট্টা বন্টনের নির্দেশ দিয়েছেন, কিন্তু শিলচরের বিধায়ক দিলীপ পাল 500 পরিবারকে এই সুবিধা থেকে বঞ্চিত করছেন। পছন্দমতো তালিকা বানিয়ে পাট্টা বন্টনের উদ্যোগ নিয়েছেন বিধায়ক। মালিনী বিলে যে পাট্টা নিয়ে সমস্যা চলছে, সেই জন্য আজ আমরা ডিসি ম্যাডামকে না পেয়ে লালসিম ম্যাডামের কাছে আমরা মেমোরেন্ডাম পত্র জমা দিয়েছি এবং আমাদের দাবি রেখেছি যে এখানে যতজন বসবাস করছে প্রত্যেকে যেন নিঃশর্তে পাট্টা পায় এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের নীতি অনুযায়ী সবাই পাট্টা পেত। এক জায়গাতে বিধায়কের দ্বিচারিতাতে আজ আমরা পাট্টা পাচ্ছি না এই এলাকায়। ডেভেলপমেন্ট কমিটি মালিনী বিল হয়েছে, সেই ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে আমাদের মাননীয় ডেপুটি কমিশনারের কাছে এসেছি। মাননীয় শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল উনি এই কাস্টল্যান্ড নিয়ে যেটা লিস্ট করেছে, সেই লিস্ট অনুযায়ী আমাদের 550 মতো এখানে বসবাস মানুষ আছে। এর মধ্যে আমাদের লিস্ট করেছে মাত্র 70 জনে। এই জন্য সেখানে আন্দোলন ঘটেছে, বিশৃঙ্খলা ঘটেছে। তাই আমরা সমস্ত মানুষের পাট্টা পাওয়ার জন্য এখানে ডেপুটি কমিশনারের কাছে এসেছি, আমাদের একটা মেমোরেন্ডাম দেওয়ার জন্য এসেছি। নিজের মানুষ দেখিয়ে দেখিয়ে উনি একটা গোপনভাবে একটা লিস্ট তৈরি করেছে। সেই লিস্ট যারা বসবাসকারী আছে তারা সেই লিস্টটা মানিয়ে নিচ্ছে না। পরিষ্কার ভাষায় বলছি, আমাদের যে আসাম গভর্নমেন্টে যে মাননীয় মুখ্যমন্ত্রী আছে, উনি নির্দেশ যে
কাস্টল্যান্ডে যারা বসবাস পুরোনা মানুষ আছে সবাই পাট্টা পাইতো। আমাদের যে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি উনিও নির্দেশ দিয়েছে যে কাস্টল্যান্ডে যে যারা আছে সবাই পাট্টা পাওয়ার অধিকার। আমাদের যে 40-35 বছর ধরে এখানে মালনিবিলে আছে তারা এখানে বঞ্চিত হচ্ছে। একমাত্র আমাদের যে দিলীপ পাল মহাশয় বিধায়ক উনার কারণে আমাদের এই বঞ্চিত হওয়া যাচ্ছে। তাই আমরা মাননীয় যে সংসদ আছে ওনার কাছে আমরা একটা মেমোরেন্ডাম দিয়ে যাবো, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও সেই বার্তাটা পৌঁছে। কোভিড সংগ্রামে বিশেষ অবদানের জন্য শিলচর মেডিকেল কলেজ জাতীয় স্তরে স্বীকৃতি পেল। কলেজের অধ্যক্ষ বাবুল কুমার বেজবড়ুয়াকে প্রেসিডেন্সিয়াল অ্যাপ্রিসিয়েশন সম্মানে ভূষিত করল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। তিনি এই সম্মানের জন্য শিলচর মেডিকেল কলেজের প্রত্যেক ডাক্তার ও নার্স ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান। কাঠিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের সক্রিয় সদস্য সাংবাদিক ইমাদউদ্দিন মজুমদারের উপর প্রাণঘাতী হামলার 18 দিন পেরিয়ে গেলেও পুলিশ কোনো বিশেষ পদক্ষেপ নেয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গিল্ডের কর্মকর্তারা। আগামী শুক্রবার দোষীদের খুঁজে বের করার 1 সপ্তাহ সময়সীমা দিয়ে একটি স্মারকপত্র প্রদান করা হবে বলে গিল্ড সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে কাঠিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ড সার্কেল অফিসের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসবে। গোলদিঘি মলের পার্লার থেকে অশালীন কাজে লিপ্ত থাকা অবস্থায় ধরা পড়া 2 যুবক এবং 2 যুবতীকে বুধবার জেল হাজতে পাঠানো হয়। এদিন সকালে মেডিকেল পরীক্ষা করিয়ে দুপুরে সদর পুলিশ কড়া নিরাপত্তায় আদালতে হাজির করায় তাদের। আদালতের নির্দেশে পাঠিয়ে দেওয়া হয় জেল হাজতে। অপহরণের 24 ঘন্টার মধ্যে আবুল হোসেনের উদ্ধার হওয়ার জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানায় তার পরিবারের সদস্যরা। বুধবার সাংবাদিক সম্মেলন করে আবুলের বড় ভাই বাবুল হোসেন বলেন, 12 ডিসেম্বর রাতে তার ভাইকে অপহরণ করেছিল দুষ্কৃতী। 13 ডিসেম্বর দুপুরে বাবুলকে উদ্ধার করে নেয় পুলিশ, তাও অক্ষত অবস্থায়। তার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সবচেয়ে বড় কথা যে 12 তারিখ আমার যে ভাইটা অপহরণ হয়েছিল হওয়ার পরে আমি প্রথমে লক্ষ্মীপুর এরিয়াতে গেছি, এসডিপিও স্যারের লগে দেখা করছি। এসডিপিও স্যারে যে অ্যাডভাইস দিছেন আর সোনাই থানায় যে পাঠাইয়ে দিছেন, আমার কিন্তু এটা কল্পনার বাইরে ছিল যে পুলিশ অফিসার মানুষের যে এত সাহায্য করবে এটা আমি কোনোদিন ভাবছি না। এই অ্যাডভাইস মতে এসডিপিও স্যার আর লক্ষ্মীপুরের সোনাই ওসি স্যারের তৎপরতায় আজ আমার বাইরে যে আমি ঘুরে পাইছি, সেই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অশেষ ধন্যবাদ এসডিপিও লক্ষ্মীপুর আর সোনাই ওসি, যেটা আমি কোনো ভাষায় প্রকাশ করতাম পারি না যে সোনাই ওসির কথা। আমি নিজে ছিলাম ওনার সাথে, উনি কীভাবে কী করেছেন, তাই অশেষ ধন্যবাদ। তারপর ডিএসপি স্যার মানে 21কে নিয়ে আসার 15 মিনিটের ভিতরে এসে তদন্ত করেছেন, তাই ডিএসপি স্যারকেও ধন্যবাদ আমার তরফ থেকে। আজকে সবচেয়ে বড় কথা 12 তারিখ আমার ভাই যে অপহরণ হয়েছে আর পুলিশের সাহায্য নিয়ে আমি বাইর করছি, এটা কিন্তু আমি ভাবতে পারছি না। বাইর হয়েছে হওয়ার কারণে আইছে, মাত্র যে জায়গায় 2 ঘন্টার ব্যবধান ছিল, 2 ঘন্টার পরে হয়তো মৃত্যুমুখে চলে যেত। কারণ সে উদ্ধার হওয়ার পরে আমি পুরাভাবে ডিটেলস জানলাম যে সন্ধ্যার পরে জুজাম পাড়ে তাকে নিয়ে যাওয়ার কথা ছিল। তো ঠিক 2 ঘন্টা আগে আমাদের সোনাই ওসি বরবরা স্যারের তৎপরতায় যে উদ্ধার হয়েছে, তাই কোন ভাষায় ওনাকে যে ধন্যবাদ দিব আমি নিজেই খুঁজে পাইতেছি না। দুর্নীতিমুক্ত অসম গড়ার পথে কাটা হয়ে দাঁড়িয়েছে গ্রাম উন্নয়ন বিভাগ। দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন পঞ্চায়েতে চলছে অবাধ দুর্নীতি। গত 4 বছরে চতুর্দশ অর্থ কমিশনের লক্ষ লক্ষ টাকা লুণ্ঠন হয়েছে বলে অভিযোগ উঠেছে। মূলত অভিযোগ উঠেছে ইলাসপুর জিপি সভানেত্রী শামীমা বেগমের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে বিজেপি নেত্রী শিপ্রা গুণ পাথারকান্দি উন্নয়ন খণ্ডের ভিডিওকে নিয়ে সরজমিনে পরিদর্শনে গেলে অনেক বিসঙ্গতি ধরা পড়ে। শিপ্রা গুণ সরাসরি দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত প্রতিনিধিদের হুঙ্কার দিয়ে আসেন। আমি দেখছি কয়েকদিন থেকে এখানের কিছু জনগণের কমপ্লেন যে পঞ্চায়েতের কাজে অনেক দুর্নীতি হচ্ছে ইলাসপুর জিপিতে। তাই আমি গতকালকে বিডিও সাহেবকে বলেছি এবং বিডিও সাহেবকে নিয়ে আজকে আমরা অনেকটা স্কিম পরিদর্শন করে দেখলাম। অনেকগুলো বেশিরভাগগুলোই ভুয়ো স্কিম।
যেখানে টাকা স্যাংশন হয়েছে, টাকা এসছেও, টাকা অলরেডি উইথড্র হয়ে গেছে, কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি। বেশিরভাগ কয়েকটা রাস্তা আমরা দেখেছি, বিডিও সাহেবও নিজে দেখেছেন। তারপরে অনেকগুলো কাজ কোনো সরকারি আধিকারিক হোক বা কোনো প্রতিনিধি কেউ আসেনি। কটা টাকা দিয়ে, যেমন এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি 1.5 লক্ষ টাকার স্কিম, ওখানে যে আমাদের মসজিদের কর্তৃপক্ষরা বলছেন ওনাদের কাছে 62,000 টাকা দেওয়া হয়েছে, তার মাঝে 40% টাকাও পাননি। এইভাবে তছরূপ হচ্ছে ইলাসপুর জিপিতে। আমরা দেখেছি একটা এখন ফুটব্রিজ একটা হয়েছে, কোনো কাজ নেই, ওখানে 4 লক্ষ টাকা ওখান থেকে উইথড্র হয়ে গেছে, 4,10,000 টাকা উইথড্র হয়ে গেছে। এইভাবে প্রতিটি কাজে যেভাবে টাকা আত্মসাৎ হয়েছে, ওইগুলো এখন যে পর্যায়ে আছে, আমাদের বিডিও সাহেবকে বলেছি যে জেলে যেতে হবে। আজকে আমাদের সরকার যে গ্রামের উন্নয়নের জন্য যেভাবে টাকা দিয়েছে, সিস্টেমও সেইভাবে করে দিয়েছে যে সম্পূর্ণ টাকা ইয়ে না হলে, মানে কাজ না হলে টাকা উইথড্র হবে না। কিন্তু এখানে দেখা গেছে কোনো কাজই হয়নি, টাকা উইথড্র হয়ে গেছে। তাই আমি ওনার কাছে বলবো, আমাদের বিডিও সাহেবের কাছে, উনি যেহেতু নিজে এসে দেখে গেছেন, জেনে গেছেন, গ্রামের সমস্ত মানুষ বলেছে ওনার কাছে, তাই ওনাদের বিরুদ্ধে আজকে প্রতিনিধি হোক বা সরকারি আধিকারিক হোক, সবার বিরুদ্ধে যাতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, যাতে অন্য কোনো প্রতিনিধি বা সরকারি আধিকারিক যাতে আর সাহস না করে যে এইভাবে জনগণের টাকা, গ্রামের উন্নয়নের টাকা যাতে তছরূপ না করতে পারে, সেই ব্যবস্থা যাতে উনি নেন। টেট পরীক্ষার্থীদের নিযুক্তির দাবিতে অবস্থান ধর্মঘট করলেন 2019 সালের উত্তীর্ণ টেট শিক্ষকরা। ক্ষুদিরাম মূর্তির পাদদেশে তারা এই অবস্থান ধর্মঘটে সামিল হন। এখন অবধি তাদের নিযুক্তি দেওয়া হয়নি বলে জানান তারা। উধারবন্দ শিক্ষাখণ্ডের পানগ্রাম এমই স্কুলে অনিয়মের অভিযোগ উঠল। একাংশ অভিভাবক জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকের সঙ্গে দেখা করে তাদের অভিযোগ জানান। তারা জানান, সংখ্যাগরিষ্ঠের মতামতকে উপেক্ষা করে স্কুল পরিচালন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। তারা শামসুল হককে সভাপতি চান বলে জানান। ছোট দুধপাতিল জিপি সুভাষনগরে 27 লক্ষ টাকার একটি কমিউনিটি হলের শিলান্যাস করলেন বরখলার বিধায়ক কিশোর নাথ। এই অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে ছিলেন দুধপাতিল জিপি সভাপতি রঞ্জিত সরকার, এপি প্রতিনিধি বিক্রম দাস, ধনঞ্জয় দাস, সবিনয় দাস, বীরেন্দ্র সরকার প্রমুখ। যে কাজ করেছি আজকের দিনে, যতগুলো কাজ হয়েছে ওটা আমার বলার দরকার লাগছে না। আজকে জনগণরাই বলছেন কোথায় কোথায় কি কাজ হয়েছে। আগামী দিনে আরো অনেক কাজ হওয়া বাকি রয়েছে। আমি আর বিশেষ সময় নিচ্ছি না, কেন আমার আর একটা মিটিংয়ে যেতে লাগবে, অলরেডি দেরি হয়ে গেছে। তো আমি এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। যেখানে স্কিম সেখানেই রয়েছে, যে জায়গায় স্কিম সেই জায়গায় রয়েছে। এখানে যতটা গ্রামের স্কিম হয়েছে, হ্যাঁ আপনাদের এখানে 27 লাখ, কোনো জায়গায় 15 লাখ, কোনো জায়গায় 10 লাখ, কোনো জায়গায় 5 লাখ, কোনো জায়গায় 2 লাখও আছে। জায়গা বিশেষ, আমি তো বলেছি সবচেয়ে বড় স্কিম আপনাদের এখানে এসছে। 15 লাখ টাকার স্কিম আছে, 10 লাখ টাকার স্কিমও আছে। তো ওইখানে স্কিম কেটে এখানে আনা হয়েছে এরকম কিছু নয়, বা এখানে আরও করা বাকি রয়েছে। এবার যে আমরা যেটা কাজ করছি, এবার এখন যেটা আমাদের আদর্শ গ্রামের মাধ্যমে মডেল ভিলেজে সব যে কাজ করছি, ওইটা তো বেশি নয়, ছোটো মোটো একটু কাজ করা হচ্ছে। সব মিলিয়ে তো আমরা 1 কোটি টাকার কাজ করা হচ্ছে। ওইখানে তো আরও 4 কোটি টাকা বাকি রয়ে গেছে। এসসি ভিলেজে তো আমার 50 লক্ষ টাকা কাজ করা হচ্ছে মডেল ভিলেজ, ওখানে 4.5 কোটি টাকা আসা বাকি রয়েছে। ওইগুলো কাজ যদি শেষ না হয় তো পরের টাকা আসছে না। তা আমাদের এখানে কি হচ্ছে, কাজ এত বেশি হয়ে গেছে, এই জন্য ঝামেলাও বেশি হচ্ছে। কাজটা করতে গিয়ে মাঝে মাঝে দেখা যাচ্ছে কোনো বাধা বিঘ্ন আসছে, কাজটা দেরি করানো হচ্ছে, কেউ বা কারা এসে কাজটা বন্ধ করে দেয়, যার জন্য কাজ দেরি হচ্ছে। কাজ দেরি হলে কি হচ্ছে, নিজেদের লোকসান হচ্ছে। পরের যে ফান্ডটা আসবে, সেই ফান্ডটা আসতে আরো দেরি হচ্ছে। কাজ যত তাড়াতাড়ি শেষ হবে, এর পরের ফান্ডটা তাড়াতাড়ি রিলিজ হয়ে আসবে।
1971 সনের সেনা জওয়ানদের সম্মানে বিজয় দিবস পালন করল গৈরিক ভারত। বুধবার এ উপলক্ষে অরুণাচল কুমারপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত 5 সেনাকর্মীকে সম্বর্ধনা জানালো গৈরিক ভারত কাছাড় জেলা কমিটি। যাদের সম্বর্ধনা জানানো হয়েছে তারা হলেন ক্যাপ্টেন লবঙ্গচন্দ্র পাল, হাবিলদার সুকুমার চক্রবর্তী, মিলিটারি ইঞ্জিনিয়ারিং বিভাগের হেমচন্দ্র পাল, এসআই অসিত কুমার পাল ও ভূপেশ পাল। গৈরিক ভারতের পক্ষে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সভাপতি মণিভূষণ চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক জয়দীপ ভট্টাচার্য, সম্পাদক মধুমত্তা দাস কানুঙ্গ সহ অন্যান্যরা। সবার কাছেই আমরা কৃতজ্ঞ, কারণ ওনাদের জন্য আজকে আমরা দেশের ভিতরে এবং দেশের বাইরে দুটো জায়গাতেই সুরক্ষিত আছি। আমি আশা করছি আগামীতে আমরা সবাই প্রত্যেকবার এমন করে আপনাদের আদেশ পালন করে যেতে পারি। আর শুধু এইখানে না, আমি আশা করছি আগামীবার আমাদের ভারতবর্ষের প্রত্যেক যেখানে যেখানে গৈরিক ভারত সংগঠন আছে ওই জায়গাতে এই বিজয় দিবসটি পালন করা হবে। কাঠিগড়ায় ডাকাতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য পুলিশকে দায়ী করলেন কংগ্রেস নেতা শরীফুজ্জামান লস্কর। তিনি বলেন, কাঠিগড়ার ওসি নয়নমণি সিনহাকে বদলি না করলে এ ধরনের ঘটনা আরও ঘটবে বলে জানান তিনি। অবিলম্বে ওই ওসির বদলির দাবি করেন তিনি আরও বলেন, কাছাড় পুলিশ সিন্ডিকেট নিয়ে ব্যস্ত থাকে, তাদের সুরক্ষা দিতেই কাছাড় পুলিশ বেশি সক্রিয় থাকে বলে জানালেন শরীফ। সেই কাটিগড়া পুলিশ স্টেশন বলুন, গুমরা আউটপোস্ট বলুন, তাদের কি দায়িত্ব, শুধু কয়লা থেকে শুরু করে লাইমস্টোন থেকে শুরু করে বার্মিজ সুপারি যেটা আছে সেটাকে যাতে চালিয়ে নেওয়া যায়, সেই সব ব্যবসায়ী, সেই সব ট্রাক যারা যান তাদেরকে সাহায্য করা। আমরা দেখি সেখান থেকে কয়লার যে গাড়ি আছে সেই কয়লার গাড়ির জন্য সেখানে পুলিশ গিয়ে সেই গাড়িগুড়াকে সেখান থেকে ক্রস করে দেওয়া হয়। আরে ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, আমরা কোন পর্যায়ে এসে আমরা পড়েছি। এখানে দেখি পুলিশ প্রশাসন যেটা সম্পূর্ণ একটা অবৈধ ব্যবসা চলছে, কর ফাঁকি দিয়ে যেটা চলছে, লাইমস্টোন থেকে আরম্ভ করে কয়লা থেকে আরম্ভ করে, এবং কয়লা তো আমি মনে করি বাজারমাত করে নিয়েছে সারা আসামে, যেটা সেই সারা আসামে এটা সর্বজন বিদিত, এবং এটার জন্য ভুগতে হচ্ছে কাটিগড়ার জনসাধারণকে, আজকে ভুগতে হচ্ছে। মানুষের জন্য পুলিশের সেখানে কোনো পদক্ষেপ নেই, কিন্তু সেখানে সেই সব অসাধু ব্যবসায়ী তাদের ট্রাকগুলো যাতে নিয়ে যান, সেই ট্রাকগুলো নিরাপত্তা পুলিশ এসকর্ট দিয়ে সেগুলো পের করা, সেটা হচ্ছে দায়িত্ব। তাহলে এই আইন শৃঙ্খলা আজকে খুন থেকে আরম্ভ করে অপরাধ যে আছে, অপহরণ, সেটা দমন করবে কে? তাই মানুষের যেটা আস্থা, সেই আস্থা আজকে উঠে গেছে, এবং জনগণের যেটা খুব আজকে চরমে চলে গেছে, যে কোনো দিন সেটার বহিঃপ্রকাশ হতে বাধ্য। আমি এখান থেকে এই বার্তা দিতে চাই, কাটিগড়ার মানুষ রাস্তায় বেরিয়ে আসবে। যদি এই নৈরাজ্য যেভাবে চলছে কাটিগড়ার বুকে দিনের পর দিন, এটা যদি বন্ধ না করা হয়, তাহলে মানুষ রাস্তায় বেরিয়ে আসার পর যে গণ আন্দোলনের সৃষ্টি হবে, সেই গণ আন্দোলন থামানো যাবে না। অটল বিহারী বাজপেয়ীর আদর্শ নিয়ে চলার আহ্বান জানালেন জেলা পরিষদ সদস্য শশাঙ্ক পাল। ধলাই বিধানসভা কেন্দ্রের 75 নম্বর বিদ্যারতনপুর এলপি স্কুলের শক্তি কেন্দ্রে তিনি একথা বলেন। সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। উপস্থিত ছিলেন বিজেপি নরসিংপুর মণ্ডল সভাপতি লাল বাহাদুর কুর্মী, সাধারণ সম্পাদক কমলেশ দাস, পৃথ্বীশচন্দ্র দাস, সম্পাদক জওহরলাল দাস প্রমুখ। অটল বিহারী বাজপেয়ীর অবদান মৃত্যু পর্যন্ত, কোন স্বামীর যদি মৃত্যু হয় তার পত্নী, তার ওয়াইফে ব্লক বা পঞ্চায়েত থেকে টাকা পান, সরকার থেকে টাকা পান, এইটিও ভারতীয় জনতা পার্টি অটল বিহারী বাজপেয়ী সৃষ্টি করে দিয়েছে। খাদ্যের জন্য বিপিএল কার্ড, অন্তোদয়া কার্ড, এই যে অন্তোদয়া কার্ড দেখবেন প্রতি জিপিতে অন্তোদয়া কার্ড আছে, প্রতি রেশন কার্ডের দোকানে অন্তোদয়া কার্ড আছে। এই অন্তোদয়া কার্ড আমাদের ভারতীয় জনতা পার্টির নেতা দীনদয়াল উপাধ্যায় জি উনার এই শব্দ উনি ব্যবহার করে গিয়েছেন, আমাদেরকে দেখিয়ে গিয়েছে। অন্তোদয়া সমাজের শেষ প্রান্ত, এই শব্দ দিয়ে কার্ড হয়েছে রেশন কার্ডের। অন্তোদয়া দেখবেন অনেক জায়গায় অন্তোদয়ার কার্ডে চাল 35 কেজি চাল
আমাদের রেশন কার্ডের দোকান থেকে বিনামূল্যে এখন পাওয়া যাচ্ছে। ভারতীয় জনতা পার্টির কাজ সেই সময় থেকে শুরু করে রাস্তার কথা যদি বলি, প্রধানমন্ত্রী সড়ক যোজনা বর্তমানে চলছে, অটল বিহারী বাজপেয়ীজির অবদান। লায়ন্স ক্লাব অফ শিলচর সিটি ও চিরুকান্দি নিউ জেনারেশনের কেয়ার অ্যান্ড সোসাইটির যৌথ ব্যবস্থাপনায় ড্রাগস আসক্তদের বিনামূল্যে 5 দিবসীয় শিবিরের আয়োজন করা হবে। মঙ্গলবার যৌথ সংগঠনের কর্মকর্তারা এ নিয়ে বিস্তারিত জানান। আজকে আমরা একটা প্রোগ্রাম আয়োজন করেছি 15 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর অবধি এন্টায়ার বরাকবলিতে যতজন এডিক আছে সবাইদেরকে আমরা ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছি। তো এটার জন্য আমাদেরকে হেল্প করেছেন লায়ন্স ক্লাব, আজকে আমাদেরকে খানি ডিস্ট্রিবিউট করে, ইভেন আমাদেরকে আরও বিভিন্ন জায়গার থেকে আমরা হেল্প পেয়ে যাচ্ছি। যে আমাদের মেইন মোটো হলো আমরা শিলচর থেকে এন্টায়ার বরাকবলি থেকে অ্যাডিকশন ফ্রি করব। তার জন্য আমরা এটা এনজিওটা স্টার্ট করেছি, ইভেন আমরা এই কাজে করে যাচ্ছি। আরও আমাদের আশা আছে যে আগামীতেও আমরা এরকম প্রজেক্ট নেব হাতে। আরও প্রজেক্টের মধ্যে আমরা চাই যে আমাদের সাথে লায়ন্স ক্লাবও হেল্প করে, আরও বিভিন্ন যে এনজিও আছে সবাই আমাদেরকে হেল্প করে। ইভেন আমাদের সবার মোটিভই এক, যে আমরা চাই সোসাইটি এক হয়ে চলুক, সোসাইটিতে যাতে ভালো হয়ে চলুক। তো এটার জন্য আমরা স্টেপ নিয়ে যাব। ন্যাশনাল হাইওয়ে আশ্রম রোড তপবননগর শিববাড়িতে 24 প্রহর হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ চলছে। হরিনাম মহাযজ্ঞ কমিটির পক্ষ থেকে এই কীর্তনে প্রত্যেকের উপস্থিতি কামনা করা হয়। আগামী বৃহস্পতিবার এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে বলে জানান উদ্যোক্তারা। আশ্রম রোড তপবননগর 24 প্রহর মহাযজ্ঞ, সেই যজ্ঞ রবিবার থেকে আরম্ভ হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত সেই যজ্ঞ চলছে। কালকে আমাদের কীর্তনের মাঠে দধি ভাঙন হবে। ভক্তবৃন্দ যারা আছে সবাইকে আমরা এই করোনা মহামারীর মাঝে সুন্দর সুস্থভাবে মেনটেন্স করে আমরা এই যজ্ঞ চালিয়ে যাচ্ছি। আজকে প্রসাদ বিতরণ প্রায় 25,000 মানুষের প্রসাদ বিতরণ হয়েছে। এখন পর্যন্ত প্রসাদ বিতরণ চলছে। আর এই মহামারীর জন্য আমি গোবিন্দর কাছে প্রার্থনা করছি, ঠাকুর যেন সবাইকে এই করোনাটা যেন দূরে সরে যায়, করোনা যাতে না আসে, সবার জন্য আমি মঙ্গল কামনা করেছি। দেখো, প্রতি বছরের নিয়ে এবছরও আমাদের আশ্রম রোড তপবননগর কীর্তনের মাঠে হরিনাম মহাযজ্ঞ সংকীর্তন চলছে। এবছর আমাদের 23তম মহানাম সংকীর্তন। আমাদের গত রবিবার অধিবাস অনুষ্ঠান শুরু হয়েছিল, আজ আমাদের শেষ কীর্তন। আগামীকালকে দধিবঙ্গন মাধ্যমে সমাপ্তি অনুষ্ঠান হবে। আজকে সারাদিন করে প্রায় 25-30 হাজার মানুষের এখানে মহাপ্রসাদের বিতরণ করা হয়েছে। এখনও চলছে, সারা রাত্র 10টা পর্যন্ত চলবে। এই করোনা মহামারীর মধ্যেও যে এত জনসমাগম হয়েছে বা শান্তিশিষ্টভাবে সবাই সামাজিক দূরত্ব মেনটেন করে যে আমাদের অনুষ্ঠান সফল হয়েছে, সেজন্য সমগ্র ভক্তবৃন্দের কাছে অশেষ ধন্যবাদ। আগামীকালকে গোপাল বাবাজি সকাল 10টা থেকে সারাদিন ভরা দধিভাঙ্গন অনুষ্ঠান চালাবেন। আমাদের সন্ধ্যার সময় দধিভাঙ্গন অনুষ্ঠান শেষ হবে এবং সেই দধিভাঙ্গন শেষে হরিনাম সংকীর্তনের নামে লুট বিতরণ হবে, তারপর এই সমাপ্তি ঘোষণা হবে। রাতাবাড়ী ব্লক কংগ্রেসের ব্যবস্থাপনায় সনবিলে মহিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই মহিলা ফুটবল নিয়ে ব্যাপক উৎসাহিত এলাকার মানুষ। টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল কাছাড় ও করিমগঞ্জের মহিলা ফুটবল দল। সবাইকে আমাদের হাইলাকান্দি এসি ভার্সেস শিলচর ওমেন ফুটবল একাডেমি অতি সুন্দরভাবে খেলছেন শিলচরের প্লেয়ার, অবশেষে ফিল্ডের সীমারেখার বাইরে। আমাদের আজকের খেলায় হাইলাকান্দি মহিলা ফুটবল প্রতিযোগিতাটি শুরু হবে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলার সংবাদ আরো একবার। বরাক বিজেপিতে তৎপরতা, আসছেন রঞ্জিত দাস। কাজ শেষ না করে মহাসড়কে মূর্তি বসালে বাজপেয়ীকে অসম্মান করা, বললেন প্রদীপ দত্ত রায়।
মালিনী বিলে পাট্টা দিতে বাধা দিচ্ছেন বিধায়ক দিলীপ পাল, অভিযোগ উন্নয়ন কমিটির। কোভিড সংগ্রামে অবদান, জাতীয় স্তরে সম্মানিত শিলচর মেডিকেল কলেজ। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।